করতে একটু ঝামেলা হইতে পারে। এটা ঠিক আছে তো ভাই, কিন্তু এটা তো আসেই না, কেউ দেখেন না। আর ওই যে 4 জন 5 জন। হ্যাঁ, এটাই। ক্লাস কন্টিনিউ কথা চলবে, ঠিক হচ্ছে আছে। এতক্ষণ বসে থাকা ক্লাসের জন্য পর যে ক্লাস কি না হয়, এটা ফিট যদি আছে না বুঝলেন, আসে তাহলে তো এই জিনিসটা দুই আমার কাছে তিনটে ভালো হয় দোকান না। হবে ফ্রন্ট সাইডে। স্যার আমি মানে ক্লাস বসে করার ছিলাম জন্য দোকান ক্লাসের থেকে জন্য, চলে আসি। দাদা মানে আমি একটা ক্লাস করার বসেছি, জন্য দোকান থেকে আসি। বসে আছি ক্লাসের জন্য, ক্লাস করানোর জন্য। এখন যদি না আসে তাহলে শুধু শুধু বসে থেকে কোনো কাজ আছে নাকি? দাদা এফাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এ, একজন একটা অ্যাপস দিছিল যে ফোন মাইক্রোন বিডি, এটা আমি অনেক চেষ্টা করলাম, অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, কিনে অনেকেই ব্যবহার করতেছে। কিটা? তা কি সার্ভার ফোন মাইক্রো মাইক্রোন টিভি, বিডি? মাইক্রো টিভি, ফোন মাইক্রো কি টিভি, করে এটা? এটা ইএমএমসি এর জন্য আর কি। ইএমএমসি যে কম্পাটেবল আছে ওটা চেক কর। আচ্ছা। ওটা ওটাতে নাকি ফোনে কি এমএমসি বা ঘন্টাতে লাগাইলে একদম হবে, এটা ফুল ডিটেলস চলে আসছে, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম এই একটা অ্যাকাউন্ট খুলতে, কোনোভাবেই পারতেছি না। ভিপিএন দিয়ে ট্রাই করলাম, এমনি ট্রাই করলাম। বাঙালিরে ফ্রি কাজ করে না ভাই, বাঙালির ফ্রি শুট করে না। পেডও তো কই, পেড তো কে দেয় বুঝতেছি না তো এটা। আমাকে যে দিছে ও বলতেছে এটা ফ্রি, এগুলা ফ্রি। এই তো এগুলি আমি ইউজ করেছি না, আমি তো ইউজ ইউজ করছিলাম এগুলি। গ্রুপের কোনো এখন বড় মাঝে ভাই মাঝে ইউজ বলে করি কি? আর কি। রাকিব ভাই আপনি তো বুট অন্য কোনো রিপেয়ার করেন অন্য না? কোনো জিমেল দিয়ে ট্রাই করতে পারেন, অন্য কোনো জিমেল দিয়ে ট্রাই করতে পারেন, তাহলে দুইটা হতে পারে। জিমেল দিয়ে try করছি দাদা, দুইটা দুইটা। হয় না তারপরও? ভাই জিমেইলে একটা রিকভারি কোড যায়, ওটা না এটা অ্যাকসেপ্ট করা পর্যন্ত চেক করতে পারবেন না। এটা এটা আমি ইউজ সার্ভার করি তো। রিলিজ। ও আচ্ছা আচ্ছা, হয়তো কোনো সমস্যা আছে, তাহলে পরে ট্রাই করেন। আমার পিসি তো ট্রাই করলাম, আমার একটা ল্যাপটপ আছে, ল্যাপটপও ট্রাই করলাম, দুইটাই তো সেম। হুম। তারপর ভিপিএন দিয়ে দেখছি, তাও সেম। তাহলে সার্ভারটার ফল্ট আছে মনে হয়, পরে দেখেন আবার ট্রাই করে। আর মিডিয়াটেক যদি চেঞ্জ করতে চায়, মিডিয়াটেক চিপসেটের কোনো টিএমসি, তাহলে এই মাইক্রো টিভি কোনো প্রয়োজন পড়ে না। আর প্রিলোডার যে আছে, প্রিলোডার থেকে ফাইন্ড আউট করা যায়। মিডিয়াটেকে চেঞ্জ করতে চাইছিলাম। মিডিয়াটেক হইলে ইয়ে লাগে না আপনার, এই মাইক্রো টিভির প্রয়োজন নাই, প্রয়োজন পড়ে না, জীবনের চেয়ে এমনি করা যায়। বড় প্রেম, প্রিলোডার দাদা থেকে, প্রিলোডার। প্রেমের যদি চেঞ্জ করতে হয় আদার্স বুট থেকে, ওই যেটা চেঞ্জ করবো ওটাও কি মিডিয়াটেক প্রসেসরের সাথে সংযুক্ত এরকম এমএমসি না না চেঞ্জ না, করতে কথা হবে? হচ্ছে ইএমএমসি যে আছে, ইএমএমসি কম্পাটেবল হইতে হবে। ইএমএমসি আপনি মিডিয়াটেক থেকে লাগান, একজনের থেকে লাগান, কোয়ালকম থেকে লাগান, যে কোনো জায়গা থেকে লাগান, ইএমএমসিটা কি কম্পাটেবল কিনা ওইটা, ওইটা শুধু দেখতে হয়। মাইক্রোন বিডি ছাড়া, ওটা ছাড়া আর কোনো কোনো অ্যাপস আছে? মানে আমি বললাম না যে মিডিয়াটেক হলে কোনো অ্যাপস লাগে না। মানে যে আমাদের প্রিলোডার ফাইল থাকে না, প্রিলোডার, সেই প্রিলোডার একটা ফাইল থাকে, ওইটা থেকেই করা যায়। মানে ওইটার মধ্যে কম্পাটেবল সব আসা পড়ে। মানে কখন আসে, আপনি যখন স্ক্যাটার ফাইল আমরা লোড করি না এর মধ্যে, ধরো সিএম2 আছে, সিএম2 এর মধ্যে স্ক্যাটার ফাইল লোড করি তো দেখবেন তো চলে আসে নিচে অনেকগুলি। বা আপনার এই যে ইউ আছে, ইউফাই আছে বা ইজিটেক আছে, আমরা স্ক্যাটার ফাইল লোড করলে। ইউএসএ স্পিড রাম আসে না, মিডিয়াটেকে আসে। হ্যাঁ মিডিয়াটেক, হইতো মিডিয়াটেক আসে। মিডিয়াটেকের ক্ষেত্রে প্রয়োজন নাই মাইক্রো টিভি টিভি এগুলো লাগানো। আবার আরেকটা প্রসেস আছে, ওইটা হচ্ছে হ্যাক্স ভিউয়ার দিয়ে, ওইটা দিয়ে ফাইন্ড আউট করা যায় ইএমএমসি। কি কি বস, এটা বুঝলাম না। হ্যাক্স ভিউয়ার মানে এটা আর কি, মানে এটার মধ্যে ফাইল লোড করলে দেখা যায়। মানে এটা হ্যাক্স, হ্যাক্স ভিউয়ার বলে একটা, আর একটা হচ্ছে হ্যাক্সডি, আর হচ্ছে হ্যাক্স ফ্ল্যাক্স হ্যাক্স যে আছে, এটা এগুলি ইউজ করি আর কি। এগুলি ইউজ করি কেন, মানে ফাইল এডিট করার জন্য, বের করার জন্য, রিড করার জন্য, দেখার জন্য। দাদা এগুলি খুবই কাজের জিনিস। তো এখান থেকে আমাদের যে পাওয়ার আইসি আছে, তো এখান থেকে লেআউট
সবাই এখন শিখা ফেলছে কাজ, তো এই জন্য আসে না। এখানে সব থেকে বড় একটা জিনিস আমি বলি, মানে কেন না আসার কারণ কি, মানে সব থেকে আমি যেটা বুঝতে পারলাম, না আসার কারণ হচ্ছে কি, মানে সাপোর্ট পাই তো, সেই জন্য ক্লাস না করলে তো সাপোর্ট আছে ঠিকই, এই জন্য আসে না ক্লাসের মধ্যে। মানে বলে দিলে কাজ হয়ে যায়, ক্লাস করে লাভ কি, শুধু শুধু, এই জন্য আর আসে না। তো যদি সাপোর্ট না পাইতো তাহলে অবশ্যই আসলে ক্লাসে, যে ক্লাস আগে কমপ্লিট করতে হবে, তাহলে কাজ করা যাবে না, আপনি এরকম। দাদা রুলস করে দিবেন, যারা নিয়মিত ক্লাস করবে না তাদের সাপোর্টও নেই। ক্লাস দুইটা গ্যাপ হইলে পরবর্তী সাপোর্ট, আবার তিনটা কন্টিনিউ করলে এরপর সাপোর্ট। সাপোর্ট পাইতো সেই জন্য আর আসে না, এরকম হয়ে গেছে। তো এখান দাদা থেকে আমাদের এরকম কি আমি আর পাই নাই। আমি অনেকদিন যাবত এই লাইনে কাউকে পাই নাই দাদার যে সাপোর্ট দেয়। যে সাপোর্ট, দাদা দাদা সাপোর্ট তো দুইটা দিতে মেয়ে হবে, দেখেন। সাপোর্ট না। হম, সাপোর্ট কত, সাপোর্ট তো দিতে হবে, সাপোর্ট না দিলে আপনারা কাজ করবেন কি হবে। কমসে কম একটা স্টুডেন্টের মোটামুটি 1-1.5 বছর সাপোর্ট না পায় ঠিকঠাক মতো, তাহলে সেটা ডেভেলপ করতে পারবে না, কারণ সে তো নতুন এগুলির মধ্যে। মোটামুটি 1-1.5 বছর পর না হলে চলে, কিন্তু সবসময় দেখা উচিত এটা, আমি সবসময় দেখি এরকম। আর সাথে পাইতে মনে হয় ইয়ে নিয়ে ব্যস্ত আছে না, বাসা নিয়ে আপনার। জি দাদা, এই বাসা এই 2 দিন 3 দিন হয়েছে আজকে শিফট হইলাম। এখন গোছানে গাছানে চলতেছে, আমি এখনো কাজ করতে আছি, ক্লাস করতে কাজ করতেছি। বুঝতে পারছি। তো বিয়ে করবেন নাকি বাসাটা ইয়া করতেছেন? না এরকম না বিষয়টা, একটু খোলামেলা পরিবেশ নিলাম এই আর কি। বিয়ে শাদী করছেন তো না চান্দা ভাই? না ভাই, আমরা এখন বাচ্চা মানুষ। আরে ভাই বিয়ে বুড়া হয়ে যাবেন কয়দিন পরে, বিয়ে শাদী করে ফেলেন করে ফেলেন। দাদার আগে করেন। আমাকে করান। তো এখান থেকে আমাদের যে চার্জিং আইসি আছে, তো এটা এখান থেকে কপি করবো। আর আমরা পাওয়ার সেকশন দেখবো, এটার মধ্যে টোটালি 3টা পাওয়ার আছে, 3টে পাওয়ার। এই 3টে পাওয়ারের মধ্যে একটা পাওয়ার আছে যে আমাদের PM8150B, আর একটা PM আছে PM8150, আর ও একটা PM আছে PM8150। বি যেটা আছে এটা চার্জিং আছে অনলি। PM8150 যেটা আছে এটা মেন PM8150 যেটা আছে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি PM। এখন 3 PM, 4 PM, 5 PM, 7 PM, 6 PM, এরকম PM থাকে ফোনের মধ্যে। তো এই ফোনগুলি যে অ্যানালাইজ আছে, ডেট অ্যানালাইজ একটু ব্যতিক্রম, অন্যরকম। আগে 8952 বা 53, 8952-র সাথে 8953 থাকতো আগে, তারা কাজ করছে তারা অবশ্যই জানে। যেমন নোট 4, আর বিভিন্ন মডেলে 8953 এসে আছে, এখনো আছে। যেমন স্যামসাং এর A20s, যে মডেল আছে A20s, এটার মধ্যে PM আছে কি 8953, সিপিইউ কি আছে 53 আছে। পিএমআই 89, সরি PMI 632 আছে আইসি ওটার মধ্যে। তো ওইটার যে কনসেপ্ট আছে আর এটার যে ইয়ে আছে, পুরাটাই ডিফারেন্স, ডিফারেন্ট হবে এখানে। কারণ সেটার মধ্যে সিঙ্গেল PM, আর এটার মধ্যে কয়টা PM আছে, ট্রিপল PM এখানে। তো এটাও PM, এটাও PM, এটাও PM,
তো এখান থেকে ফার্স্টে দেখবো যে আমাদের যে পাওয়ার আইসি আছে, পাওয়ার আইসির অ্যাক্টিভ করার জন্য চার্জিং আইসি থেকে কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে ভোল্টেজ কিভাবে আউটপুট করে পিএম থেকে, এতটুকু কনসেপ্ট আগে ক্লিয়ার করব, তারপরে ভোল্টেজ যে আছে ভোল্টেজগুলো দেখবো। তো ফার্স্টে আমাদের চার্জিং আছে, এখান থেকে কপি করা আছে, কপি করার পরে এখানে করব পেস্ট, আর নেক্সট, আবার নেক্সট করবো এখানে। তো এখান থেকে, তো আমরা যখন চার্জিং সেকশন পড়ছিলাম তখন আমরা সিস্টেমকে কথা বলছিলাম, হইতে পারে সবার মনে আছে এই জিনিসটা, সিস্টেমকে বা ও টু অন এন ভোল্টেজ। সিস্টেমকে আরেকটা ভোল্টেজের কথা বলছিলাম আমি, ফল্ট এন, ফল্ট এন। তো আমরা কি করব এখানে, এই সার্কিট এখন ডিজাইন করব। এখানে বানাবো হচ্ছে কি কানেক্টর, এটা বি টু বি কানেক্টর আমাদের। এখানে লাগবো বি টু, এবং এখানে আছে আমাদের চার্জিং আইসি, চার্জিং, এটা চার্জিং আইসি আমাদের। এরপরে এখানে আছে আমাদের পিএম, এখানে পিএম আইসি আছে। এরপরে এখানে আছে আমাদের আরেকটা পিএম, তিনটা পিএম আছে এখানে। তো এইটার যে নাম্বার আছে, এটার নাম্বার হচ্ছে PM8150 বি। ক্লাসে যে আর বিষয় শিখতে পারবে, আর যে না আসবে সে শিখতে পারবে না, শুধু এই অন্য হেল্প লাগবে শুধুমাত্র। তো 8150 হেল্পের আশা করে থাকতে হবে যে কখন হেল্প করবে। তো হচ্ছে PM8150, এটা হচ্ছে PM8150 এটা PM8150, এটা PM8150 বি। এটা হচ্ছে মেইন চার্জিং আছে। তো আমি যে ভোল্টেজ আছে, ভোল্টেজ চেক করবো হচ্ছে কি হবে, ভোল্টেজ চেক করবো হচ্ছে আমি চার্জার লাগিয়ে। ভোল্টেজ দুইভাবে চেক করা যায়, পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ গুলো আউটপুট হয়ে থাকে এটা দুইভাবে চেক করা যায়। এক তো চার্জার লাগা চেক করা যায়, আর একটা হচ্ছে পাওয়ার কি প্রেস করে, দুইভাবে। তো আমি পাওয়ার কি প্রেস করে চেক করতে চাচ্ছি না, কারণ পাওয়ার কি প্রেস করে রাখবো না ভোল্টেজ চেক করবো, তো দুই ধরনের কাজ লাগবে এখানে। তা আমি আছি একা, দুজন কোথা থেকে আনবো, তো কাস্টমার নিতে হবে সাথে, কাস্টমারকে বলতে হবে যে হেল্প করার জন্য। তো এরকম করব যেন সিঙ্গেল, মানে একাই কাজ করতে পারি, কারো হেল্প না লাগে। আমি ছাড়া যেন অন্য কেউ আর বোর্ডে হাত দিতে না হয়, এভাবে কাজ করবো। তো এরকম কাজ করতে গেলে চার্জার লাগাই চেক করবো। আর চার্জার লাগালে আমাদের যে মোবাইল আছে, মোবাইল বুট করে থাকে, পাওয়ার আছে, সিপিইউ অল। আর আমার যে পাওয়ার আছে যদি বুট না করতো, তাহলে অফ কন্ডিশনে চার্জিং রোগ আসতো না ডিসপ্লের মধ্যে। যেহেতু আমাদের অফ কন্ডিশনে চার্জার লাগালে চার্জিং রোগ আসে, চার্জও হয়, তার মানে কি মোবাইলটি অন হয়ে যায় চার্জার লাগালে। তো মোবাইল যেহেতু অন থাকে, তাহলে পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজ গুলি আছে এগুলো অবশ্যই আউটপুট হওয়ার পরেই কিন্তু মোবাইলে ডিসপ্লে আসে। তো এখান থেকে আমি কি করবো, চার্জার লাগাই দিব। তো চার্জার লাগালে চার্জিং ভোল্টেজ আছে, বিভাগ ভোল্টেজ, এই ভোল্টেজ আমাদের এখানে ইনপুট করে দেবো। এখানে লাগবো বি বাস। তো এখানে বিভাগ ভোল্টেজ ইনপুট হওয়ার পরে এই আইসি থেকে আমাদের যে বিপিএইচ পাওয়ার আছে, বিপিএইচ পাওয়ার ভোল্টেজ এই আইসি থেকে আউটপুট হবে। তো এটা হচ্ছে আমাদের বিপিএইচ পাওয়ার, এটা হচ্ছে বিপিএইচ।
তো এখানে একটা কয়েল হবে, ইন্ডাক্টর। এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, এটা ইন্ডাক্টর। তো এইটা হচ্ছে আমাদের এল, এটা coil। যেহেতু আমরা কোয়ালকাম প্রসেসর পাওয়ার সেকশন পড়তেছি, তো সেক্ষেত্রে এখানে বিপিএইচ পারই হবে, বিপিএইচ আন্ডারস্কোর PWR, পাওয়ার, বিপিএইচ পাওয়ার, রাইট। তো বিপিএইচ পাওয়ার যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজটা আমাদের এখানে ইনপুট হয়েছে। আবার এই ভোল্টেজটাই এই যে আইসি আছে, এই আইসির মধ্যে ইনপুট হবে, কারণ এই আইসি যদি বিপিএইচ পাওয়ার ইনপুট না, তাহলে এই আইসি অ্যাক্টিভ হবে না। সবাই শিখেতে একটা প্রাইমারি বেস ভোল্টেজ প্রয়োজন আছে। তো প্রাইমারি বেস ভোল্টেজ কোনটা? বিপিএইচ পাওয়ার ভোল্টেজ। এটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ একটা। তো এই ভোল্টেজ আমাদের এখান থেকে, আমাদের যে সেকেন্ডারি পিএম আছে, ওই সেকেন্ডারি পিএম মধ্যে ইনপুট হবে এখান থেকে এখানে। মশা শান্তিতে আছে না আজকে, কোথা থেকে আসে? তো এটা হচ্ছে আমাদের বিপিএইচ পাওয়ার, এখানে ইনপুট হচ্ছে। এরপরে আমাদের বিপিএইচ পাওয়ার আউটপুট হওয়ার পরে টিআইসি থেকে আমাদের সিস্টেম ওকে যে ভোল্টেজ আছে, ওই ভোল্টেজ আউটপুট হবে। তো এখান থেকে এইটা হচ্ছে সিস্টেম ওকে, এটা সিস্টেম ওকে ভোল্টেজ। তো এটা লেখা আছে কি, ও টু অন এন। এখনকার হ্যান্ডসেটের মধ্যে, মানে যেগুলো লেটেস্ট আছে, পুরানা তো পুরানাই, পুরানা যেগুলো চলে গেছে এগুলো আসবে না, শেষ। তো অটো অন এন্ড অন এন্ড যেটা আছে, এটা মনে রাখতে হবে সিস্টেম ওকে ভোল্টেজ, ভিতরে লেখা আছে সিস্টেম ওকে। তো সিস্টেম ওকে যে ভোল্টেজ আছে, এই ভোল্টেজ 1.8 ভোল্টেজ হবে। এবং এই ভোল্টেজ আমাদের চার্জিং এর থেকে আউটপুট হবে। আউটপুট হবে আমাদের মেন যে পিএমআইসি আছে, এটা মেন পিএম, এই আইসির মধ্যে ইনপুট হবে। তো এটা হচ্ছে আমাদের সিস্টেম ওকে, 1.8 ভোল্টেজ, এটা 1.8। এটার পরে চার্জিং এসি থেকে আরেকটা ভোল্টেজ আউটপুট হবে, ফল্ট এন্ড ভোল্টেজ। এটা এই পার্টের মধ্যে নাই, এটা নেক্সট পার্টে আছে এসির। তো এখান থেকে এটা এটাচ করে দেবো, তারপর নেক্সট করবো। নেক্সট করলে এটা হচ্ছে ইআইসির কন্ট্রোল পার্ট, এতটুকু পার্ট। এখানে লেখা আছে ফল্ট পিএম ফল্ট এন্ড ভোল্টেজ। এই ভোল্টেজ আমাদের, এটার মধ্যে কয়টা পিএম? তিনটা। তো তিনটা পিএম এর সাথে এই লাইন কানেক্টেড আছে। এই লাইন দিয়ে আমাদের চার্জিং আইসি অ্যানালাইজ করে যে কোন পিএম থেকে ফল্ট। যে পিএম থেকে ফল্ট হবে, সেই পিএম বন্ধ হয়ে যাবে, তার সাথে পুরা সিকোয়েন্স, পাওয়ার সিকোয়েন্স বন্ধ হয়ে যাবে ফুললি। আপনার কোনো আইসি থেকে ভোল্টেজ আউটপুট হবে না, শুধু বিপিএইচ ছাড়া। বিপিএইচ আউটপুট হবে, আদার অন্য কোনো ভোল্টেজ আউটপুট হবে না পাওয়ার আইসি থেকে। তো এই ফল্ট টেন যে ভোল্টেজ আছে, পিএম ফল্ট টেন, 1.8 ভোল্টেজ থাকে এটা, 1.8 এটা। তো এই ভোল্টেজ আমাদের এইটা থেকে, এইটা থেকে আমাদের আউটপুট হবে। এবং আমাদের যে পিএমআইসি আছে, আরো 2 পিএম, এর মধ্যে এখান থেকে এখানে ইনপুট হয়ে যাবে এর মধ্যে। তো এটা যে ফল্ট টেন ভোল্টেজ, 1.8 ভোল্টেজ এটা, 1.8 পিএম ফল্ট টেন ভোল্টেজ। এরপরে আমাদের এই আইসি থেকে, এই যে আইসি আছে, এই আইসি থেকে একটা ভিআইও সাপ্লাই আউটপুট হবে, ভিআইও। আমি দেখায় কোথায় আছে এই পিএমআইসি থেকে। তো এই পিএম দেখে কোথায় আছে বলে মেসেজ করা আবার। তো আমাদের পিএম হইছে ওই সাইডে, এইটা পিএম।
কিয়া বললাম এটা পিএমআইসি, মেন পিএম, কারণ এর পাশে ক্রিস্টাল আছে। আজকাল ফোনের মধ্যে পাওয়ার আইসি আছে এক জায়গায়, ক্রিস্টাল আছে আরেক জায়গায়, কারণ ক্রিস্টাল এর জন্য আলাদা একটা পাওয়ার সাপ্লাই আইসি থাকে। মানে ক্রিস্টালের ক্লক ওই আইসির মধ্যে ইনপুট হয়ে থাকে, এবং ওই আইসি থেকে ক্লক আউটপুট হয়ে থাকে এবং মেন পিএম মধ্যে যায়। এবং সিপিইউ টিপিউ যত আইসি আছে ফোনের মধ্যে, ধরেন সিপিইউ, ব্লুটুথ ওয়াইফাই, নেটওয়ার্ক নেটওয়ার্ক আইসি, যেখানে যেখানে ক্লকের প্রয়োজন আছে, সেখানে সেখানে মানে সেখানে আমাদের ওই আইসি থেকে ক্লক ডিস্ট্রিবিউটার যে আইসি আছে ওই আইসি থেকে আউটপুট হয়ে থাকে। এবং ওই আইসি যদি ডেড হয়ে যায়, ফল্ট হয়ে যায়, তাহলে ফোন হয়ে যাবে ডেড। ফোন ডেড, পাওয়ারকে ট্রিগার করলে দেখা যাবে কি 60-70 রিডিং করবে, পাওয়ারকে রিলিজ করলে 0। এবং ক্লক থেকে ফল্ট হলে ফোন পাওয়ারকে ট্রিগার হওয়া বন্ধ হয়ে যায়, পাওয়ারকে ট্রিগার হবে না। বাক ভোল্টেজ আউটপুট হবে কিন্তু পাওয়ারকে ট্রিগার করবে না কোনো কিছু। তো এটাতে কপি করব, কপি করার পরে স্কিমেটিক এখানে করবো পেস্ট, আর নেক্সট এটা পাওয়ার আইসি। তো এটা থেকে একটা ভিআই আউট, মানে ভিআই আউট নামে একটা ভোল্টেজ আউটপুট হবে এখান থেকে। ভিআই আউট কত এটা? ভিআরজি i 1.8। এই যে ভিআই যে আউট ভোল্টেজ আছে, এটা এটা ভিআই আউট, কিন্তু এখান থেকে আউটপুট হচ্ছে। এখান থেকে আউটপুট হওয়ার পরে এই ভোল্টেজ আমাদের যে আইসি আছে, চার্জিং আইসি, সেকেন্ডারি পিএমআইসি, তারপর হচ্ছে সিপিইউ, এইগুলির মধ্যে ইনপুট হবে। এই ভোল্টেজ দিয়ে আইসি থেকে আউটপুট হবে, আবার এই আইসির মধ্যে ইনপুট হবে। দেখা লেখা আছে ভিআইও ইন, একা লেখা আছে ভি কন, এরকম লেখা আছে। তো এই ভোল্টেজ দিয়ে আইসিতে আবার ইনপুট হবে, সিপির মধ্যে ইনপুট হবে, এছাড়া চার্জিং আইসি আর সেকেন্ডারি পিএমআইসি। কেন ইনপুট হবে? এটা কিসের জন্য? এইটা হচ্ছে আমাদের এখানে যে এসপিএমআই ডাটা ক্লক আছে, এখানে কি লেখা আছে? পিএমআইসি, এসপিএমআই ক্লক আর এসপিএমআই ডাটা, এগুলিকে অ্যাক্টিভ করার জন্য, এগুলি যে আছে এখানে, এগুলিকে অ্যাক্টিভ করার জন্য এই ভোল্টেজ থাকে, হাই ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের একটা প্রাইমারি বেস ভোল্টেজ, প্রাইমারি। বাকি অন্য ভোল্টেজ আউটপুট না হইলেও এই ভোল্টেজ আউটপুট হবে। আর যদি এই ভোল্টেজ আউটপুট না হয়, তাহলে বাকি আর আদার ভোল্টেজ গুলো আউটপুট হবে না, ডেট থাকবে ফুল। এই ভোল্টেজ হচ্ছে প্রাইমারি বেস ভোল্টেজ। এই ভোল্টেজে যখন আমি চার্জার লাগাই বা ব্যাটারি লাগাই, তখন এই ভোল্টেজটা আউটপুট হয়ে যায় পাওয়ার থেকে। আউটপুট হওয়ার পরে সিপিইউ, পিএম, চার্জিং বা সেকেন্ডারি যে পাওয়ার আইসি আছে ওইখানে ইনপুট হয়ে থাকে। তো এখানে এই ভোল্টেজ ইনপুট হওয়ার পরে আমাদের এইটা দিয়ে, এই ডাটা ক্লক দিয়ে আমাদের সিপি কি করে, 3 আইসির সাথে কমিউনিকেশন করে।
চার্জিং আইসি, মেন পিএম আইসি আর সেকেন্ডারি পিএম আইসি। যদি এসপিআই বাই ডাটা ক্লক কোনো একটা আইসি থেকে ডিসকানেক্ট থাকে কোনো কারণে, তখনও ফোন থাকবে ডেড, আউট হবে না। ভোল্টেজ আউটপুট হবে, কিছু কিছু ক্ষেত্রে ভোল্টেজ আউটপুট হয়, কিন্তু ভোল্টেজ থাকবে কি ফ্ল্যাকচুয়েট কন্ডিশনে। রিডিং করবে ডিসি রিডিং 50-60, পাওয়ার কি রিলিজ করলে 0। আবার কিছু কিছু ক্ষেত্রে ফোন ডেডই, কিন্তু ডিসি রিডিং হবে 10-15, এই লাইন মিস হয়ে গেলে। এসপিএমআই ডাটা অ্যান্ড ক্লক, এইগুলির মধ্যে ভোল্টেজ চেক করলে 1.8 ভোল্টেজ আসে এসপিএমআই ডাটা ক্লক লাইনের মধ্যে। এগুলি যে সিপিইউ পাওয়ারের সাথে কম্বিনেশন করে, যে আইসি বোর্ডে লাগানো আছে কি না। এটাই। এরপরে আমাদের ক্রিস্টাল, এখানে যে ক্রিস্টাল আছে, ক্রিস্টাল অ্যাক্টিভ হয়ে থাকে এখানে। ক্রিস্টাল এটা এটা হচ্ছে ক্রিস্টাল আমাদের। তো ক্রিস্টাল যদি অ্যাক্টিভ না হয়, ফোন তো অন হবে না, আর পাওয়ার এসে অ্যাক্টিভ হবে না। পাওয়ার এসে অ্যাক্টিভ না হলে ক্রিস্টালও, মানে পাওয়ার এসে অ্যাক্টিভ না হলে আমাদের ফোন অন হবে না। তো এখানে আমাদের ক্রিস্টাল যে আছে, এই ক্রিস্টালের 4 নাম্বার পিন সেন্সর। যখন আমরা মিডিয়াটেক পড়ছিলাম সিআরবি, তখন ওইখানে লেখা ছিল কি, ওইখানে কিছু লেখা টেখা ছিল না, এখন লেখা ছিল হচ্ছে আরটি, এরকম এক্সটি, এরকম লেখা ছিল। তো এখানে লেখা আছে কি সেন্সর লেখা আছে। তো সেন্সর, থার্মিস্টার, এগুলো হচ্ছে আমাদের ক্রিস্টালের সাপ্লাই পিন। তারপর 4 নাম্বার পিন হবে ক্রিস্টালের, 4 নাম্বার যে পিন আছে ওইটা হবে আমাদের সাপ্লাই পিন। আর 3 নাম্বার আর 1 নাম্বার, এই দুইটা হচ্ছে ক্লক ইনপুট আর আউটপুট। 2 নাম্বার গ্রাউন্ড নেগেটিভ। এবং কত মেগাহার্জের ক্রিস্টাল এখানে লেখা আছে, 38.4 মেগাহার্জ ক্রিস্টাল। এতটুকু ক্লক এই আইসি মানে ক্রিস্টাল থেকে আউটপুট হবে। আউটপুট হওয়ার পরে আমাদের পাওয়ার আইসির মধ্যে ইনপুট হবে। এরপরে আমাদের পাওয়ার আইসি কি হবে, অ্যাক্টিভেট হবে। এবং বাকি যে ভোল্টেজ গুলি আছে, এই ভোল্টেজ গুলি আউটপুট হবে পিএম থেকে, না হলে আউটপুট হবে না। দেখেন, কারো কোথাও ডাউট থাকলে বলতে পারেন আমাকে, সমস্যা নেই। না, আমার একটা ফোন আছে, 2 মাস ধরে পড়ে আছে, মানে এটা দিছে যে এটারও 3টা পাওয়ার আইছি, আমি খুলছি এর উপরে রেখে দিছি, কিছু বুঝি না। এটা হচ্ছে রিয়েলমি 5i। হুম। পাওয়ার আইছি 3টা, করতে কি চেক করবো? এটা আপনাকে আর নক দেওয়া হয় না, কাস্টমার দিয়ে চলে গেছে আজকে প্রায় 2 মাস থেকে বেশি, 2 মাস থেকে বেশি হবে। আমরা ক্লাস করতে কত মাস হবে সেটা বলেন। ডিসেম্বর থেকে ক্লাস করতেছি না, ডিসেম্বর 1 তারিখ হ্যাঁ, থেকে। ডিসেম্বর 1 তারিখ হলে ওটা কি মাস সেটা, জুন মাস সেটা, 6 মাস হয়েছে, 6-7 মাস। তাহলে তো মোটামুটি আপনার বলার কথা ছিল এতদিনে, বলেন না কেন? তা দিছে 3টা পাওয়ার আইছি দেখে আমি আর কিছু বুঝি নাই, তো এর মধ্যে রেখে দিছি, কাস্টমারও চলে আচ্ছা। গেছে। মানে এখন আহ, আমাদের তো 3টা পাওয়ার আইসির ক্লাস কি আজকে প্রথম হয়েছে? হ্যাঁ, আজকে তো স্যার, কোয়ালকম বেস এটা। জি বলেন। পল্টনের পরে তো বুঝছি না। অল্টারনেট পরে বুঝেন নাই, তো আজকে না, আর বোঝানো যাবে না, কারণ টাইমও প্রায় শেষের পর্যায়ে। কালকে আবার রিপিট করে দেবো পল 10 থেকে, সমস্যা নেই। ঠিক আর ওই ক্লাসটা তো হচ্ছে না আলামিন ভাই, আপনি থাকলে উনি নাই, উনি থাকলে আপনি নাই, মাঝে মধ্যে এরকম আমি হয়ে তো যাচ্ছে। আজকে আমি তো আজকে এই যে খেয়াল করতেছি যে পরে দিই যে নাই, সারা শব্দ নাই। আমি আজকে মানে ই ও, করতেছি 9টাতে। ও, বুঝতে পারছি। পরে উনি বলে আজকে যে উনি ল্যাপটপ পরে দোকানে রেখে চলে আসছে।
পরে হ্যাঁ না, পরে পরে হচ্ছে না ক্লাসটা। ঠিক আছে, কালকে, সমস্যা নাই। আচ্ছা ওকে দাদা। আর রিয়েলমি 5i যেটা আছে ওইটা দেখে আমাকে জানান। আর ওইটার মধ্যে কি পিএম আছে জানেন কি? কোয়ালকম, এটা কি মডেলটা জানা না? এটা অনেক আগে কোয়ালকম ইউজ করছে এটাতে তিনটা। রিয়েলমি না ওইটা? রিয়েলমি 5i। আচ্ছা আচ্ছা, দেখেন কি পিএম আছে। পিএম যাই থাকুক না কেন, কোনো সমস্যা নাই। কিন্তু যে বেচ আছে, বেচগুলো ধরে নিতে দিয়েছে, মানে সিস্টেম যেটা বলে, ওইটা একবার জানা হয়ে গেলে সিকোয়েন্স টিকোয়েন্স আছে, সিকোয়েন্স না হইলেও কোনো সমস্যা নাই। ধরুন না যে সব আইসির সিকোয়েন্স হইতে হবে, বা সব আইসির সিকোয়েন্স পাওয়া যায় না, আমার কাছেও নাই সব আইসির। আমার কাছেও নাই সব আইসির সিকোয়েন্স, পসিবল না এগুলি। আর কত বানাবো এগুলি, অভাব নাই আইসির। আজকে দেখবো এটা দাদা দোকানে। দেখেন, আর নেট সব কিছু পাওয়া যায় না। মানে আমি গুগলে অনেক ঘাটাঘাটি করছি, অনেক আইসি ডাটা সেট নিয়ে, লাইক পুরানো এগুলি আসে, 8.5.2 5.3 এগুলি আসে। তো এগুলি থেকে করবো কি? এগুলি তো পড়াই না আমি, প্রয়োজন নেই এগুলিতে। এগুলি ছাড়া যা থেকে প্রায় 3-4 বছর আগে পড়ানো। শান্ত ভাই বলেন আপনি কিছু, বাবু ভাই আছেন, দেখেন কত জি প্রবলেম থাকে। স্যার আমার 2-3 বার আমি বেরোয় গেছিলাম বলতে আমি বুঝতেছি না লগ ইন্টারনেট ইন প্রবলেম না? ইন্টারনেট সমস্যা ছিল স্যার। দাদা যা কালকে বুঝছি আর একটু বুঝছি শর্টে রিপ্লাই করেন। রিপিট করেন, হ্যাঁ, সাথে কালকে রিপ্লাই আবার করলে বুঝা দিব। একটু মোটামুটি বুঝবেন। এখন তাছাড়া ক্লাস স্যার যে আছে, ক্লাস টিমে যদি 2-3 জন আসে ক্লাস করাবো, আর বন্ধ নাই স্যার কোনো এটাই কিছু। করবেন স্যার, দাদা এটা আমার ছাড়া মনে হয় উপায় নেই আপনি স্যার। ওই ওয়ার্নিংটা একবার দিয়েন, কেউ যদি আপনার ওই যে হেল্প চাইতে আসে বা সাপোর্ট চাইতে আসে তখন বলবেন যে আপনি গত ক্লাস করছেন কিনা, ডিরেক্টলি বলে দিবেন। হুম। ক্লাস করলে সাপোর্ট আছে, ক্লাস নাই সাপোর্ট নেই। ক্লাস কারণ মিস ক্লাস করে গেল, যদি আমি না এটা বুঝছি করে, না। ক্লাস জি স্যার, ক্লাস যদি কেউ না করে তাকে তো সাপোর্ট দিলে সে ভালো বুঝবেও না। না, বুঝবে না, শুধু ক্লাস শুধু করতে মনে যাবে না, ভাববে যে সাপোর্টটা পাইতেছে আমি। হ্যাঁ right. স্যার 3 আইসি তো শুরু হলো, এটা আরেকবার রিপিট করেন কালকে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। গুরুত্ব সবকিছু নাই, সহজ বুঝি হবে। না, টাকা দিয়ে শিখে তারপরে গুরুত্ব নাই, এরকম তো স্যার যার দেখি না। গুরুত্ব আছে আছে, না থাকলে নাই, আপনি আরেকবার একটু ওয়ার্নিং দেন, আপনার জায়গা থেকে আপনি ক্লিয়ার থাকেন, ব্যাস শেষ। এরপরে যে কেউ মন চাইলে করলো, না করলে না করলো, সমস্যা কি? এটা আমি আর প্রথম আপনাকে থেকে কোনো দোষ বলতেছি দিতে যে পারতেছি না। সবাইকে ক্লাসের মধ্যে থাকার জন্য। এবার তো কতবার বলছি, হিসাব নাই, এরপর থাকা না, কিছু করার নেই স্যার। হুম। শফিক ভাই তো মনে হয় এখন আসেই না, কোথায় যেন হারাই গেছে। প্রবলেমে পড়লে পরে মনে হয় যে না, এখন ঠিক গেছি, এখন জিজ্ঞেস করতে হবে, ক্লাস করতে হবে, তখন আসে, নাহলে নাই, খবর টবর নাই কারো। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ওকে। আগামীকালকে আমাদের বাকি যে প্রসেস আছে এটার আর একটু রিপিট করে দিব। অনেকে মিস্টেক করছে এখানে, অপু ভাই, তারপরে আলামিন ভাই, মিস্টেক হয়ে গেছে এখান থেকে, মাঝখান থেকে কিছু কিছু। তো এগুলো আবার, আর খোকন ভাই আপনি কিছু বললেন, আপনি তো আছেন দাদা দেখি। কালকে রিয়েলমি 5i দিয়ে একটু দেখায়েন, রিয়েলমি 5i দিয়ে কালকে। আচ্ছা, খোকন ভাই কিছু বললেন জি আপনি, জি দাদা বলবেন। বুঝতে পারছেন নাকি আপনি কিছু? জি দাদা। না বুঝলে বললেন, সমস্যা নাই। আমি বারবার বলি যে যারা না বুঝবে তারা বললেন, কোনো ইস্যু নেই। আচ্ছা দাদা। আচ্ছা, ঠিক আছে।